গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আজকে হলো 12 নভেম্বর। তো আমাদের দার্জিলিংয়ে হচ্ছে ডে 2। তো এখন বাজে হলো ঘড়িতে সকাল 9টা। তো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে, আমাদের হোটেলেই ব্রেকফাস্ট আছে, তো এখানেই করে নেব। তারপর যাবো আমরা সাইট সিংয়ে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। জাস্ট অপূর্ব লাগছে, দেখো অপূর্ব, তাই না? আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যাচ্ছে, মেঘে অনেকটা ঢাকাও পড়ে গেছে, তাই না? সকালবেলা আরও দেখা যাচ্ছিল, কিন্তু আমাদের কাছে যেহেতু শিশির পড়েছিল বলে অত বোঝা যাচ্ছিল না। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা সাইট সিইংয়ে যাচ্ছি। হ্যাঁ, তো কোথায় কোথায় যাবো সেটা তোমরা দেখতে পাবে। একদম, আমরা 5-6খানা জায়গায় যাব। তো চলো তোমাদেরও দেখাবো। রাস্তাগুলো কি সরু 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 রাস্তা। হ্যাঁ, আর তার পাশেই আবার পার্কিং করে রেখে দিয়েছে। এখন আমরা নিচের দিকে নামছি, তাই না? আবার উপরে উঠবো, আবার উঠবো। টয় ট্রেন চলে এসছে, টয় ট্রেন চলে আসেনি, মানে টয় ট্রেনের লাইন এসে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা যাচ্ছি হলো বাতাসিয়া লুপ। এখানে একটা ওয়ার মেমোরিয়াল আছে, বাতাসিয়া। কি ভিড় টিকিট কাউন্টারে, দেখো টিকিট কত করে। ও 50 রুপিস। চলো, এই যে টিকিট 100 টাকার টিকিট। চলো এটা দিয়ে দাও টিকিটটা। এই যে এন্ট্রি গেট। এই দেখো কাঞ্চনজঙ্ঘাটা এখান দিয়ে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না বলো? মেঘে ঢেকে গেছে। আর এইখানটা এরকম, এটা বাতাসিয়া লুপ। এখানে টয় ট্রেন ছিল, একটু আগে চলে গেছে, 2টো টয় ট্রেন ছিল। আর এখানে সব দোকান রয়েছে। এই যে বড়মশাই, কি গো ফটো তুলবো তো তোমার? তুমি আমার তুলে দেবে তো? তুলে দেবে না? একসাথে তুলবে না? একসাথে তুলবো, চলো। সুন্দর লাগছে এখান থেকে দেখতে কাঞ্চনজঙ্ঘা, দারুণ। দেখি, হ্যাঁ অপূর্ব লাগছে। কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আজকে যেহেতু ক্লাউডস নেই ওই জন্য আরো বেশি ভালো লাগছে। চলো এবার যাওয়া যাক। এই দেখো, এটা কার স্ট্যাচু জানো? না, কোনটা সোলজারের, গোর্খা ওয়ার মেমোরিয়াল। এখানে ঢোকা যাবে না, নো এন্ট্রি। চলো যাওয়া যাক, বেরাবো এখান দিয়ে আবার। এই যে টয় ট্রেনের লাইন। চলো এইদিকে। বলো। আমরা এখন ঘুম মনেস্ট্রিতে যাচ্ছি। তো আমরা বাতাসিয়া লুপ ঘুরে এলাম, এবার দারুণ লাগলো বলো? এবার ঘুম মনেস্ট্রির দিকে এগোচ্ছি। হ্যাঁ, আর এখানে অনেক দোকান আছে দেখো, এখানেও কিন্তু শপিং করা যায়। চলো চলো যাওয়া যাক, দেখি হ্যাঁ। কেমন। হ্যাঁ, আর আমি আজকে যে পঞ্চুটা পরেছি এটা কালকে ও আমায় কিনে দিয়েছে এখান থেকেই। এইটা হলো ঘুম মনেস্ট্রি। ভেতরে ঢুকতে পারবো নাকি? হ্যাঁ, এই যে আবার নিচে সামনে নামবো। থেকে তোলো। হ্যাঁ যাচ্ছি, চলো। এই যেখানে আবার নিচে নামতে হবে, ঘুরে ঘুরে নামা। এই যে মনেস্ট্রিটা, ওরে বাবারি। সামথিং টোলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি, সামথিং লেখা। হ্যাঁ, এই যে মনেস্ট্রিটা খুব সুন্দর, কাম। দেখো কি সুন্দর আর্কিটেকচার দেয়ালে, তাই না? আর এগুলো বুদ্ধিস্ট মঙ্ক। তো আমরা এখান দিয়ে বেরিয়ে গেলাম, অনেকটা নিচে ছিল বাবা, উঠতে গিয়ে আমি হাঁপিয়ে গেলাম গো। এখন যাব আর একটা জায়গায়, কোথায় যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের বলবো। জল খেলে আমায় একটু দাও। মাউন্টেন একরকম সুন্দর, সমুদ্র একরকম সুন্দর, তাই না বলো? আর হ্যাঁ, আর পাহাড়ের বাঁকে বাঁকে সৌন্দর্যটা অন্যরকম, মানে একটা বাঁকে একরকম সৌন্দর্য আর একটা বাঁকে আর এক রকম সৌন্দর্য।
এখন আমরা নামছি নিচের দিকে, না? এটা ঘুম স্টেশন। ওখান থেকে আসবে না, আমাকে দাও, আমি করে দিচ্ছি। না, আসছে। পাহাড়টা কি সুন্দর লাগছে। দারুণ লাগছে। वाव। थोड़ा आगे से हाँ, नेपाल का बॉर्डर क्या है। है ना, हाँ, सुखिया। आगे से थोड़ा आगे जाके सीमाना व्यू पॉइंट है, वहाँ से तो पूरा नेपाल बॉर्डर शुरू हो ही जाता है। ओ हिमालय अच्छा। ये सब नेपाल बॉर्डर है। बहुत सुंदर है। लेप्चा जगत का होम स्टे है सब। बहुत सुंदर है। आप लोग का ये पहाड़ का जो घर होता है ना, बहुत सुंदर होता है। और हर घर में ना प्लांट रहता है, अच्छा लगता है, फूल रहता है। हाँ, खिला खिला रहता है, अच्छा लगता है। তো এখন আমরা এসেছি লেপচা জগতে। কি দারুণ পাইন ফরেস্ট। চলো, ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। পুরো পাইন ফরেস্ট। চলো বাবু, টুপি পরছো? তুমি পরে নাও, ঠান্ডা আছে। এই যে দারুণ। আস্তে আস্তে দেখে উঠো। দেখো ঠান্ডা ঠান্ডা দেখেছো এখানটা। কানে কিছু দেবে? না, লাগবে না। চলো এই ওপরটায় যাই একটু। এই এখানটা বেশি দূর যাবো না। গাছের রুটসগুলো দেখো কি বড়, বিশাল পাইন গাছ। আমরা যখন প্রথমে এলাম তখন এত ভিড় হয়নি, এখন প্রচুর লোক এসে গেছে। হ্যাঁ, প্রচুর লোক এসে গেছে। আর এখানে রোদটা দিচ্ছে না, দারুণ লাগে। তো লেপচা জগতে এসে আমরা দুজনে অনেক ফটো সেশন করেছি, আমার ইনস্টাগ্রামে সেটা দেখতে পারবে। पोखरी की तरफ ऊपर चढ़ना पड़ता है। ये सुखिया, अच्छा ओ इसलिए पोखरी लेक का मतलब पोखरी। ऊपर वाला रास्ता ও বাবা রে, কত খাড়া রাস্তা গো। চলা যায়গা? ये रास्ता खराब है, ये रास्ता है ना, হ্যাঁ, थोड़ा सा खराब है। অনেক খাড়া রাস্তা। এই 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 গাড়ি যাচ্ছে। এটা একটা লোকালিটি। বাবা রে। डेंजर रास्ता हाँ, यहाँ ज़्यादा टूरिस्ट नहीं आते ना? आता है? अभी नहीं आता है। হ্যাঁ, ডেজার্টেড প্লেস এটা। इसका गाड़ी एक्सेप्ट नहीं होता, আগে এই দোকানগুলো চলতো, এখন বন্ধ। ज़्यादातर लोग नहीं आते यहाँ। लोग नहीं है। ठीक है, आप लोग ऐसे जाएगा, ठीक है, टिकट लेना पड़ेगा आप लोगों को। अच्छा, यहाँ से कहाँ जाना है? तो आगे ये की तरफ जाने घूमने तो का ये आए हम कहाँ अभी? जोर पकड़ी। जोर आप लोग पकड़ी। पहले ही वहाँ पे टिकट लेके जाना पड़ेगा। টিকিট लेंगे। अच्छा ठीक है। ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম। এই জিটি এটা কি? গোর্খা টেরিটোরিয়াল এরিয়া। ও আচ্ছা, আমি আছি গ্র্যান্ড থেফট অটো ভাইসিটির মতো। ওই যে পাঞ্চনাগ। বাবারে, জায়গাটা তো ডেজার্ট। হ্যাঁ জায়গাটা সুন্দর, তাই না? বলো, ভালো লাগছে। হ্যাঁ, ওখানে ওখানে লেপচা জগতে কি ঠান্ডা। এখানে রোদ আছে বলে এখানেও আছে, রোদ আছে বলে হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে না। পারছি। কি সুন্দর এই যে, এটা মানে হোমস্টে। পিছনে এগুলো হোমস্টে। হ্যাঁ, এগুলো হোমস্টে। দারুণ। এই যে পাঞ্চনাগ। ওই দেখো সোয়ান, মানে রাজহাঁস। রাজহাঁস সবকটাই মনে হয় রাজহাঁস গো। সামনে গিয়ে ভিডিওটা করো। হ্যাঁ, যাচ্ছি। ওয়াও। হ্যাঁ আর কোথাও যাবে? হ্যাঁ, যাবো যাবো, কোথায় যাবে বলো? পরে বলছি। এখনই কি সব বললে আর এক্সাইটমেন্ট তো থাকবে। আজগুলোকে রুটি খেতে দিলাম, আমিও একটা দিলাম। এ দেখো রুটি খাচ্ছে এসে, দেখতে পেয়েছো? ও বাবা। এ বাবু, এরকম আমরা মাছ কোথায় দেখলাম যেন, ব্যাঙ্গালোরে না? ওই রেস্টুরেন্টে দেখেছি। হ্যাঁ, দারুণ। এই দেখো ভাউ পালিয়ে গেল, ভাউ পালিয়ে গেল। এসে আমার কাছে আদর খাচ্ছিল। এই দেখো, বুঝতে পেরেছো কি বিস্কুট দেবো।
হুস বুবুস জানিস আমারও আছে দুটো আছে রানীগিনি আছে আমার দাঁড়া খোলে না রে আয় দিয়ে দেবো যা ফেলে দিচ্ছিস কেন খা খাচ্ছে ওখানে নোংরা এখানে দি আয় বাবু এখানে না এখান দিয়ে নিয়ে নে ঠিক আছে আচ্ছা এই নিয়ে নে এখানে দিয়ে দি এখানে দিয়ে দিচ্ছি দাও 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 ওখানেই দাও। হয়ে গেছে ও খাচ্ছে কি প্লাস্টিক 10 টাকা দাও তো দিচ্ছি। কি সুন্দর খাচ্ছে দেখো ল্যাবের মতন দেখতে না কি কিউট দিচ্ছি হ্যাঁ लीजिए दीदी बाबू टाटा वगैरह देखा था ना हाँ वही ओ ऐसे देखते बहुत दूर ही दिखता है हाँ दूरी है এই যে রাস্তা দিয়ে আবার নামছি খাড়াই রাস্তা আর মেনটেন করে না ভাঙাচোরা কিন্তু খুব সুন্দর জায়গাটা যেখানে গেলাম জোড়া পাখরি তাই না বলো তো আমরা চটাই জড়িয়াতে এসেছি এটাও লেপচা জগতের মতন কিন্তু এখানে খুব কম লোকজন আসে এখানেও ঠান্ডা কিন্তু এখানে টিকিট লাগে না পেছনে না সামনে বলো। না না দাঁড়াও আমি তো দেখাচ্ছি কি সুন্দর यहाँ शूटिंग हुआ था पहले वो गाना यार लोग आया था चोर और छद हाँ द लास्ट आवर ये सब बर्फी का भी हुआ था बर्फी था टोटली दार्जिलिंग में ओ बर्फी का तो बरसात की एक रात वाह लेकिन अभी मेंटेन नहीं होता यहाँ इसलिए वो भी टूट गया है वो भी हाँ वो भी ठीक नहीं किया तो पूरा ये बोतल के थोड़ा बोतल के तरह देखे थे बोतल से घूम स्टेशन घूम रेल हाईएस्ट रेलवे स्टेशन ऑफ इंडिया ওই যে ভেতরে লেখা আছে जिससे गाड़ी आ रहे हैं ना তো ট্রেন इसमें पानी डालने আমাদের ঘোরা কমপ্লিট এখন 2 বাজে লাঞ্চ করতে যাব আগে হোটেলে যাই একটু ফ্রেশ হব তারপরে আমরা সবাই মিলে মানে আমরা দুজন বাপি মাম্মাম সাথী আন্টি বাবা কাকু সবাই একসাথেই লাঞ্চ করতে যাব তো চলো এখনের জন্য এই ব্লগটা এখানেই এন্ড করছি নাহলে বেশি বড় ব্লগ হয়ে যাবে পার্ট 2টা আবার পরে বানাবো চলো টাটা